আজকে ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তো চলুন দেখে নিই। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। খুব অল্প উপকরণ দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার জন্য আমার লাগছে সুজি। এখানে আমি ছোট বাটি 2 বাটি পরিমাণ সুজি নিয়েছি। প্রত্যেকটা জিনিস একটু পরিমাপ করে নিলে রেসিপিটা খুব ভালো হবে। দেখুন 2 বাটি পরিমাণ সুজি নিয়েছি, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। সামান্য একটু লবণ অ্যাড করলাম। ওই বাটির মাপেই 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম দই। এরপর ওই বাটির মাপ করেই 2 বাটি জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে সুজিটা ভালোভাবে রেডি হয়ে যাবে। সুজির ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সুজির মধ্যে কোনো প্রকার ডেলা বা লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। ব্যাস, যতক্ষণে সুজিটা ফুলে উঠবে ততক্ষণ চলুন আমরা সবজিগুলো রেডি করে নিই। আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এই সবজিগুলো এই রেসিপির মধ্যে অ্যাড করেছি। আপনারা চাইলে অন্য আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে একটা তড়কা প্যানের মধ্যে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তাতে দিলাম কালো সর্ষে আর দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা আমি কুচি করে নিলাম। এরপর ভালোভাবে গরম করে নিয়ে এইদিকে দেখুন আমাদের সুজিটাও রেডি হয়ে গেছে। যেই তড়কাটা দিয়েছিলাম সেই তড়কাটা এখানে দিয়ে দিলাম সুজির মধ্যে অ্যাড করে। এরপর একে একে যে সবজিগুলো রেডি করে রেখেছি সেগুলো এখানে অ্যাড করে দেব। দিলাম গ্রেট করা গাজর, একদম মিহি করে কুচোনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। তার সাথে ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তার সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। বাড়িতে ম্যাগি মশলা না থাকলে এর পরিবর্তে আপনারা একটু চাট মশলাও অ্যাড করতে পারেন। তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। সুজিটা যেহেতু 10 মিনিট ভিজেছিল তাই ব্যাটারটা ফুলে উঠেছে। এখানে আরও 1 বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম। তাহলে ব্যাটারটার থিকনেসটা একদম প্রপার হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরপর একটা তাওয়ার মধ্যে একটা ব্রাশে করে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর 2 হাতা ব্যাটার দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। যেমন আমরা রুটির আকার দিই সেই রকমভাবে এই ছিলার আকার দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু সাদা তিল। এই সাদা তিলটা অ্যাড করলে ওপরটা দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতেও হয় ভীষণ সুস্বাদু। দেখুন একটা ছিলা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটা দিয়ে ওপর থেকে তিল ছড়িয়ে 1 মিনিট আপনি একটা ঢাকা দিয়ে রেখে দেবেন। ব্যাস, তাহলেই ছিলাটা রেডি হয়ে যাবে। আরেকটা করে দেখাচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল ব্রাশ করে। ব্যাস, এরপর 2 হাতা ব্যাটার দিয়ে একটু গোল আকার দিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম হিটে। ব্যাস, তাহলেই আমাদের ছিলা রেডি। বাচ্চাদের ব্রেকফাস্টে বা টিফিনে যদি এই রকমভাবে বানিয়ে দেন, বিশ্বাস করুন তারা কিন্তু টিফিন একদম শেষ করে নিয়ে আসবে। এগুলো এত ভালো হয় খেতে, তার সাথে হেলদি তো বটেই। বাচ্চা কেন, বাড়ির বড়রাও এগুলো খেতে ভীষণ ভালোবাসবে। একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। ডেলিকার লুচি, রুটি, পরোটার থেকে একটু আলাদা হেলদি যদি কিছু খেতে চান, এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। দেখবেন আপনার তো ভালো লাগবেই, আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।